যেভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, বন্যা হবে? মা, বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যাবে, আমরাও ডুবে মারা যাব মা। না মা, এইসব কথা বলতে নেই। জীবন মরণ সব আল্লাহর হাতে। কার মৃত্যু কিভাবে হয়, কখন হবে, সেটা আল্লাহই ভালো জানেন। তুই এখন ঘুমিয়ে পড় মা। ঠিক আছে মা। মা, ও মা, ওঠো, দেখো আমাদের ঘরে কত পানি চলে এসেছে। আমাদের ঘর তো পানিতে ডুবে যাচ্ছে মা। আরে হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় বন্যা হয়ে গেছে। কাল বন্যার কথা বললাম আর এখনই বন্যা হয়ে গেল। মা টুম্পা, তুই ঘরে থাক, আমি বাইরে থেকে আসছি। দেখি বাইরের কি অবস্থা। যা ভেবেছিলাম তাই হয়েছে। বন্যায় তো দেখছি পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। এখন এই ছোট্ট মেয়েটাকে নিয়ে বন্যায় কোথায় কি করব? মা টুম্পা, পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। আমাদের ঘরও যে কোনো সময় ডুবে যেতে পারে। তাই চল মা, আমরা এখন ঘরের চালে আশ্রয় নিই। মা, আমাদের ঘরের চালে আশ্রয় নিতে হবে কেন? ঘরের চালে আশ্রয় নেওয়ার থেকে চলো মা, আমরা বরং মামার বাড়িতে যাই। মারে, মামার বাড়ি কি করে যাব রে মা? আমাদের কাছে তো কোনো নৌকা নেই, আর তুই তো সাঁতারও পারিস না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে চলো আমরা বরং আমাদের ঘরের চালেই আশ্রয় নিই। মা, আমরা তো ঘরের চালে আশ্রয় নিলাম, কিন্তু এখন আমরা কি খাবো? আজ সকাল থেকে তো না খেয়েই আছি, খুব খিদে পেয়েছে মা। মারে, খাওয়ার মতো তো কিছুও নেই। যা ছিল সব বন্যায় ভেসে গেছে। তবে আমার কাছে কিছু শুকনো চিড়া আছে। এখন বরং তুই এই চিড়াগুলোই খেয়ে নে। ঠিক আছে মা, তুমিও খাও। না রে মা, তুই খা, আমার খিদে নেই। বললেই হলো তোমার খিদে নেই? তুমি তো কাল রাত থেকে না খেয়ে আছো, তাই তুমি না খেলে আমিও খাবো না। কিন্তু মা টুম্পা, এইখানে তো খুব অল্প চিড়া আছে, দুইজনের হবে না। হবে মা, হবে। এইবার তুমি খেয়ে নাও তো। লক্ষ্মী মেয়ে আমার, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমায় তোর মতো একটি লক্ষ্মী মেয়ে দিয়েছে। মা, মা দেখো, এইদিকে একটি নৌকা আসছে। তাই তো দেখছি, মনে হয় আমাদের সাহায্য করার জন্য আল্লাহই নৌকাটি আমাদের জন্য পাঠিয়েছেন। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। চলো মা, আমরা এবার নৌকায় করে মামার বাড়ি যাই। হ্যাঁ মা, চল। কি গো দিদি, এই বৃষ্টি বাদলের দিনে তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? আসলে ভাবি, তোমরা তো জানো আমরা যেখানে থাকি ওইটা অনেক নিচু জায়গা। তাই বন্যার পানিতে আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে। তাই এই মেয়েটাকে নিয়ে তোমাদের বাড়িতে আসলাম। আমাকে কটা দিন এখানে থাকতে দাও না গো। আরে দিদি, আমি কি এখানে বন্যার আশ্রয় কেন্দ্র খুলে রেখেছি নাকি যে তুমি আমার বাড়িতে থাকতে চলে এসেছো? আমার কোনো রুম ফাঁকা নেই, তুমি আমাদের এখানে আশ্রয় নিতে পারবে না। এইসব তুমি কি বলছো ভাবি? বিপদের দিনে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিব না? তা কার বাড়িতে আশ্রয় নিব? তুমি এরকম কেন করছো? বারবার ভাইয়ের বাড়ি বলবে না তো দিদি। ভুলে যেও না, তোমার ভাইয়ের এখন সংসার হয়েছে, তার বাড়িতে বউ বাচ্চা আছে। তাই এই বাড়ি এখন তোমার ভাইয়ের একার না, এই বাড়িতে আমারও অধিকার আছে। তাই বেশি কথা না বলে চলে যাও এখান থেকে। ঠিক আছে ভাবি, আমি চলে যাচ্ছি। আমি আর কখনো আসবো না। যাক বাবা,
আপদটাকে অনেক কষ্টে বিদায় করা গেল। মা, ও মা, এই বন্যার পানিতে আর কত ঘুরবো মা? মামি তো আমাদের আশ্রয় দিল না। এখন আমরা কোথায় যাব মা? এইদিকে আমার তো খুব খিদে পেয়েছে। মারে, আমাদের যে পোড়া কপাল, তুই আর একটু ধৈর্য ধর মা, দেখি কোথাও শুকনো জায়গা পাই কিনা। আরে ওই তো মা, দেখ ওখান থেকে কিছুটা দূরে একটি দ্বীপ দেখা যাচ্ছে না? চল মা, ওইখানে যাই। হ্যাঁ মা, চলো। মা, এটা কোন জায়গা? এ তো দেখি একটা কল্পনার জগৎ। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। জানি না রে মা, এটা কোন জায়গা, তবে এত সুন্দর জায়গা আমিও আগে কখনো দেখিনি। এখন চল দেখি এই দ্বীপে কোনো আশ্রয় পাই কিনা। দুষ্টু তান্ত্রিক, তুই কি করছিস আমার সাথে? আমার সারা শরীর চলে যাচ্ছে, দয়া করে ছেড়ে দে। তুই যতই আকুতি করিস না কেন, আমার হাত থেকে এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা করার করে নে, তবে মনে রাখিস তোর উদ্দেশ্য কোনো দিনও সফল হবে না। মা দেখো, ওই দুষ্টতান্ত্রিকটা পরীটার উপর কি যেন করছে। পরীর খুব কষ্ট হচ্ছে মা, আমাদের ওই পরীটাকে সাহায্য করা উচিত। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই পরীটাকে যে করেই হোক বাঁচাতে হবে। মা, সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। বুঝতেই পারছি না কি করব। আরে হ্যাঁ, এই তো পেয়েছি। এরপর পিঙ্কি শেয়ালিনী পরীটিকে বাঁচানোর জন্য দুষ্টতান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। ও, পুড়ে যাচ্ছি আমি, আমাকে ছেড়ে দে, বাঁচা। পুড়ে গেলাম, আমি আর কোনোদিনও কারোর ক্ষতি করব না, এবারের মতো ছেড়ে দে। ঠিক হয়েছে দুষ্টতান্ত্রিক, এবার বোঝ, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। এরপর পিঙ্কি শেয়ালিনী পরীর বাঁধন খুলে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা না থাকলে অনেক বড় অঘটন হয়ে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এলে? এরপর পিঙ্কি শেয়ালিনী পরীকে সব কথা খুলে বলে। সব কথা শোনার পর পরী বলে, তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের সাহায্য করতে চাই। এই নাও জাদুর তরমুজের জুসের বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবে, আর এই বাড়ি থেকে তরমুজের জুস নিয়ে তোমরা বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী। তোমাদেরকেও ধন্যবাদ। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা, আমাদের যা ইচ্ছে খেতে পারবো, আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস।